তো এখন বাজে সকাল 6:10। তো এখন আমরা জাস্ট রেডি হয়ে বেরিয়ে পড়ছি সবাই মিলে ঘুরতে যাবো বলে। এখন মেয়েকে জ্যাকেট ট্যাকেট পরাবো। আর এই হলো আমাদের লাগেজ। আর আরেকটা ব্যাগ ওর বাবা ঘরে রয়েছে। তো এখন আমরা যাচ্ছি। তো 7:15 বাস আছে, পুরো একদম পিক টাইম। যদি 1 ঘন্টা আগে তো আমরা যাচ্ছি, কারণ যদিও টোটো বলা রয়েছে, তো খুব একটা অসুবিধা হবে না। আর এখানে আমার অবস্থা দেখেছো, যদি এখন সাজা গজার খুব এটা বোঝা যাচ্ছে না। এখানে চোখটা বড়, এটা চোখটা ছোট। আজকে রাত্রি 3:30-র সময় কি কামড়েছে আমি জানি না, এত ব্যথা করছে। আমি তখন থেকে রীতিমতো জেগে আছি। তো এখন মোটামুটি ঠান্ডা জল টিপ্লক্স দিয়ে নোংরা না, কিছুটা ব্যথা করেছে, চোখটা পুরো ফুলে গেছে এখানে। এই যে পুরো চোখটা ফোলা, এখানে বোঝা যাচ্ছে না। তো সেই জন্য আর কি রেডি টেডি হয়ে একদম তোমাদের সামনে আসলাম। তো এখন ওর বাবাকে চা টা করে দেবো, আর তারপরে আমরা তো এই দেখো এখানে আমরা ওয়েট করে আছি বাসের জন্য। তো কটা বাজে এখন? 6:56, 7টা বাজে, 7:15 বাস। আর বাসটা আবার একটা স্টপেজ দেবে। তো তোমাদের সঙ্গে দীঘায় গিয়ে যাচ্ছি। আর আরেকজনের তো মানে এনার্জি পুরো লস হয়ে গেছে, আমি কিছুই খাওয়াইনি। উল্টির একটা প্রবলেম হয়েছে, আমারও তাই। একটু ওইদিকে এগিয়ে দেখবা। সময় চলো চলো চলো, ছেড়ে দেবে বাস। দুপুর 2টো। তো আমরা হোটেলে চলে এসেছি 12:30টার সময়। কিন্তু আমার না ওই ভিডিও করার মতো আর এনার্জি ছিল না। আমার কানেরটা কোথায়? ও বাসে আসতে গিয়ে মেয়ের মার অবস্থা হয়ে গেছে, হালাত খারাপ। তো এখন স্নান টান করে মেয়েকে স্নান টান করিয়ে, তো হ্যাঁ স্নান টান করিয়ে এখন একটুখানি ঠিক হয়েছি। তো তাই এখন একটু ভাবলাম যে না, একটু ভিডিওটা করি আসলাম যখন। তো এখনও ওরা এসে পৌঁছায়নি, আমরা আগে চলে এসেছি। তো ওরা আসুক। আর সত্যি কথা বলতে বিশ্বাস করে, মানে আমার এরকম কখনো হয়নি, কখনো না। মানে এরকম একটা বিচ্ছিরি মানে অবস্থায় দাঁড়িয়ে পড়েছি। তো যাই হোক 25 তারিখে যাবো। আমরা ভাবছি 25 তারিখে যাবো না 24 তারিখে যাবো, এই একটা ব্যাপার। কারণ বাসে মনে হচ্ছে আর যাবো না, কারণ আর তাহলেও না আমি শেষ। যাই হোক এখন মেয়ে দিকে খাবারও খেতে চাইছে না, কারণ ওর দাদা দিদির সাথে খাবে। আর এখানে মোটামুটি ঠান্ডা খুব একটা নেই, এখনো তো লাগছে না। মনে হয় রাত্রের দিকে পড়বে, হয়তো শীতের দিকে পড়বে, কারণ রোদ্দুর উঠেছে খুব ভালো। আর আমার তো উল্টি পুরোটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আর মানে ঠান্ডা কিছু লাগছে না। আমি এসে একটা ঠান্ডা জলে স্নান করেছি। এখানে তো ওরা প্রায় 1.5 ঘন্টা পর ঢুকেছে, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। এখন সবাই মিলে একটু ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প টল্প করছি। আর এরপর খাবারের অর্ডার দেওয়া হলো। তারপর খেয়ে দিয়ে জাস্ট একটু রেস্ট নিলাম, কারণ শরীরটা সত্যিই আমার ভীষণই খারাপ লাগছে। তো এই 4:30-5টার সময় শুয়ে এই উঠলাম ঘুম থেকে, 6:45 বাজে। আর মানে এত ঘুম পাচ্ছে, কারণ আমি আজকে মানে তোমাদের তো বললাম যে আজকে আমার ভীষণ কষ্ট হয়েছে বাসে আসতে। কারণ আমি না মানে সবসময় বমির ওষুধটা খেয়েই উঠি, আর এবার মানে খাওয়া হয় আর মানে পুরো একদম মানে আমার যাতা অবস্থা হয়ে গেছে। আর আমার কী বলতো, আমার মেয়ে বমি করে, তারপর ঠিকঠাক হয়ে যায়। আরে আমি তো সারাদিন মনে হচ্ছে আমার গায়ে মানে গাড়ি চলছে তো চলছে। যাই হোক এখন 7:45 বাজে, এখন উঠবো, উঠে যাবো বিচের দিকে। তোমাদের সঙ্গে বিচে গিয়ে দেখা। তো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই। এখন বাজে সন্ধ্যা 6:41। আর পৃথিবীতে মানে আমিই জার্নি করে এসেছি। আমার এত ঘুম পাচ্ছে, আমার উঠতে ইচ্ছা করছে না। এই ঘুমিয়ে উঠলাম। এখন জাস্ট রেডি টেডি হয়ে যাবো সি বিচের দিকে। অলরেডি মেয়েটাও এখানে অনেকটা স্পেস আছে বলে ও দৌড়াচ্ছে, যেতেও চাইছে না। নইলে আমার এই মানে এই আলসেমি কুড়েমি আরও মানে চলে যেত। সে একটু বুঝতে শিখলে ওর মানে 5টার সময় টেনে নিয়ে যেত। হ্যাঁ অলমোস্ট রেডি হয়ে গেছি। মেয়েকে তো আগে রেডি করেছি, এখন মেয়ের বাবা রেডি হচ্ছে। ভাষা মাজা হচ্ছে। একটু চুল আছে 3 দিনেও এত চুল আসছে না, একবেলায় যা চুল আছে।
আসছেই যাবে এইটুকু চুলি করে। তো এখন আমরা রেডি টেডি হয়ে যাচ্ছি সি বিচের দিকে, যদিও 7টা বাজে। মা ঠান্ডা লাগছে আর ভালোই ঠান্ডা আছে, ঠান্ডা পড়বে না করে ভালোই ঠান্ডা আছে। আর এদিকটা ঠান্ডা একটু কমই থাকে সাধারণত, কিন্তু এবার একটু মানে 25শে ডিসেম্বর ভালোই ঠান্ডা পড়ে গেছে। তো যাওয়া যাক, দেখি সি বিচের কি অবস্থা, ওখানে কিরকম ঠান্ডা ঠান্ডা। ওই যে ওদের সঙ্গে আছে। আমরা তো এসেছিলাম নিউ দীঘাতে, আর নিউ দীঘার এই জায়গাটায় আসলে ওদের কাজ হলো গাড়ি চড়া, আর আমাদের কাজ হলো চা খাওয়া। আর বিশ্বাস করো ওদের একটা নেশা হয়ে গেছে রীতিমতো, মানে দীঘাতে আসলে ওরা গাড়ি চড়বে। আর এত ঠান্ডা পড়েছে, তার মধ্যে এরকম গরম গরম চা, জাস্ট মাটির ভাঁড়ে, সত্যি মানে দারুণ লাগছে, শীতটাকে আরও সুন্দর করে তুলছে। তো এই দেখো হোটেলে আসলাম, আর এখন একটু চাউমিন অর্ডার দেওয়া হয়েছে মেয়ের জন্য, উনি খাবেন না, তো আমি খেতে আমার রাতের খাবার মোটামুটি কমপ্লিট। আর যদি রাত্রিবেলা বাবার সাথে খাওয়া খেতে। আর বিশেষ করে বাইরে ভীষণ ঠান্ডা, বাইরে মানে সি বিচের ধারে বসতেই পারিনি, এত ঠান্ডা লাগছে। এখন একটু গান দেখছি আর তোমাদের কাছে রুম শেয়ার করবো। তো দেখো বিচ থেকে আসলাম, আর বাইরে এত ঠান্ডা, ওরা খেয়েছে 1 প্লেট মোমো 3 জনে মিলে, আর চা খাওয়া হয়েছে, আমি 2বার চা খেয়েছি। আর এখন চাউমিন আনা হয়েছে, বেছে বেছে চিংড়ি মাছ খাচ্ছে দেখো, আর বাকিটা খাওয়াবে না, তো সেটা আমি খেয়ে নেবো। খাও, এটা খাও। আস্তে পড়ে যাবি। এখানে ওরা কাকার সাথে খেলছে আর ভীষণই মজা করে খেলে, আর তারপর আমাদের ডিনার চলে আসবে। আর আজকে যেহেতু জানি টানি করেছেন, ডিনারটা একদম সাদামাটা ছিল, ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি আর ডিম কষা। যাই হোক, ব্লগটা আজকে এইটুকুই, আবার দেখা হচ্ছে কালকের ব্লগে।